তো ভিউয়ার্স আমরা অনেক সময় গুগল থেকে দেখা যায় জেপিজি কিংবা পিএনজি ফরম্যাটে কোনো ইমেজ ডাউনলোড করতে যাচ্ছি, বাট সেখানে অন্য কোনো ফরম্যাট চলে আসছে, যেমন ডাব্লিউবিপি কিংবা এআইবিএফ এই ধরনের বিভিন্ন ফরম্যাট চলে আসে। বাট সেই ফরম্যাটটা কিন্তু আমরা ফটোশপ কিংবা আমাদের যে বিভিন্ন কাজে আমরা সেটা ইউজ করতে পারি না, বাট আমাদের দরকার কিন্তু জেপিজি কিংবা পিএনজি। তো আপনারা এই গুগল ক্রোম থেকে যে কোনো ফরম্যাটকে কীভাবে জেপিজি বা পিএনজিতে ডাউনলোড করতে পারেন সেটাই আজকের পর্বে দেখাবো। তো এই জিনিসটা কিন্তু আমরা দুইটা মাধ্যমে করতে পারি। একটা যে আমাদের যেই ফরম্যাটই থাকুক না কেন সেটা ডাউনলোড করার পরে সেটাকে কিন্তু আমরা দেখা যায় জেপিজি কিংবা পিএনজিতে এটাকে কনভার্ট করে নিতে পারি। বিভিন্ন আসলে ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা ইজিলি করতে পারি, বাট এই প্রসেসটা কিন্তু একটু লেন্দি। আর এই কাজটি আপনি খুব সহজে করে নিতে পারেন। দেখা যায় যে আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেটাতে আমরা যদি একটা এক্সটেনশন যোগ করে নিই, সেক্ষেত্রে দেখা যায় এই কাজটি খুব সহজে করতে পারবো। অর্থাৎ যে কোনো সময় দেখা যায় যে কোনো ফরম্যাট থাক না কেন সেটা আমরা সহজেই জেপিজি কিংবা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে পারবো। তো দ্বিতীয় যে প্রসেসটি এটাই কিন্তু সহজ। আর এই এক্সটেনশন যোগ করা আসলে এটা কোনো কঠিন কোনো কাজ না, এটা ভয় পাওয়ার কিছু নাই। এটা যোগ করতে মাত্র আপনার দেখা যায় কয়েকটা সেকেন্ডের ব্যাপার। তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এই এক্সটেনশনটি যোগ করবেন এবং সেই এক্সটেনশন যোগ করার পরে কিভাবে যে কোনো ফরম্যাটকে আপনারা জেপিজি কিংবা পিএনজিতে ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য প্রথমে আমি গুগল ক্রোমে এখানে লিখলাম ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ইমেজ, লিখে সার্চ দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ইমেজই আসছে। তো আমি প্রথম ইমেজটা যদি ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে দেখা যায় এখানে আমি প্রেস করে মাউসের রাইট বাটন প্রেস করে দেখেন এই যে সেভ ইমেজেস দিলাম আর কি, ঠিক আছে। তো ইমেজেস দেওয়ার পরে দেখেন এইখানে যদি আমরা এই যে সেভ এস টাইপ, এখানে ফরম্যাট দেখেন এখানে জেপিজি কিংবা পিএনজি ফরম্যাট নেই, এখানে এবিআইএফ ফরম্যাটে আছে। তো আমরা যদি এটা ডাউনলোড করি সেটা কিন্তু ফটোশপ কিংবা অন্য কোনো জায়গাতে ইউজ করতে পারবো না। তো আমার তো জেপিজি কিংবা পিএনজি দরকার। আর কিন্তু আমি যদি এখানে আরও একটা ছবিতে ক্লিক করি এবং এটা ডাউনলোড করতে যাই, যেমন এটা যদি সেভ ইমেজেস দিই, তো এইখানে দেখতে পাচ্ছেন যে জেপিজি ফরম্যাট কিন্তু আছে, ঠিক আছে। এখানে কিন্তু জেপিজি ফরম্যাটও আছে। ওকে, অল ফরম্যাট অল ফাইল লেখা আছে, যাই হোক এখানে জেপিজি ফরম্যাট আছে। আমরা চাইলে কিন্তু এটাকে ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি, বাট প্রথম যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা জেপিজিতে ডাউনলোড করতে পারছি না। তো এখন এটা আমরা কিভাবে করতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনি সহজে একটা এক্সটেনশন যোগ করে নিতে পারেন, ঠিক আছে, সেটাই দেখাবো আর কি। তো আগেই বলছে যে এটা আপনি কনভার্ট করেও কিন্তু ডাউনলোড করে কনভার্ট করেও কিন্তু জেপিজি করতে পারবেন। তো যাই হোক আপনি নতুন একটা ট্যাবে যাবেন আর কি, নিউ ট্যাবে যাওয়ার পর এখানে জাস্ট লিখবেন এক্সটেনশন। ওকে, এক্সটেনশন লিখে ইন্টার বাটন প্রেস করবেন। করার পরে এখানে যে প্রথমে যে এই যে ক্রোম ওয়েব স্টোর এক্সটেনশন দেখতে পাচ্ছেন এই সাইটটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন সার্চ এক্সটেনশন অ্যান্ড থিম লেখা আছে। এখানে জাস্ট আপনি লিখবেন সেভ ইমেজ অ্যাজ। এটা লেখার পরে এই যে প্রথমে যেই এক্সটেনশনটি আসবে সেটার উপর আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে এই যে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আবার এখানে অ্যাড এক্সটেনশন দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে কিন্তু আপনার এক্সটেনশনটা কিন্তু এই ক্রোমে কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে একটু রিফ্রেশ দিয়ে নিতে পারেন, রিফ্রেশ না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমরা আবার আগের ইমেজটা ডাউনলোড করতে যাবো, এই যে প্রথম ইমেজটা যেটা হচ্ছিল না। তো এটাতে ক্লিক করার পর আমি যদি আবার সেভ ইমেজেস দিই এখানে কিন্তু আপনার সেই ফরম্যাটটা দেখাবে না কিন্তু জেপিজি। বাট আপনারা যদি একটু খেয়াল করেন, ক্যান্সেল দিয়ে আবার যাচ্ছি, এই যে নিচে দেখতে পাবেন সেভ ইমেজ এস টাইপ, এখানে নতুন একটা কিন্তু অপশন অ্যাড হয়ে গেছে ওই এক্সটেনশনটা যোগ করার কারণে। আর এইখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন জেপিজি, পিএনজি বা ওএপি যে কোনো ফরম্যাটে কিন্তু আপনি চাইলে ডাউনলোড করতে পারছেন আর কি। তো আমি যদি এই যে জেপিজিতে ডাউনলোড করতে চাই, এখন দেখেন আমি যদি সেভ ইমেজেস দিই তাহলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যে আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, এই যে আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, একটা এক্সটেনশন অ্যাড করে আপনি যে কোনো ফরম্যাটের ইমেজকে আপনারা জেপিজি বা পিএনজিতে ডাউনলোড করতে পারেন।